আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। দেশে আরেকটি মঞ্চের আবির্ভাব হয়েছে, সেটা হচ্ছে মঞ্চ ৭১। এই মঞ্চের প্রতিষ্ঠাতা হচ্ছে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মঞ্জুর আলম পান্না। বিভিন্ন টক শো এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে থাকলে ওনাকে স্যালুট। কারণ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছিল ১,১০,০০০, এখন ৪.৫ লাখ মুক্তিযোদ্ধা। কে যে সঠিক মুক্তিযোদ্ধা, কে যে ভুয়া মুক্তিযোদ্ধা সেটা বোঝা যাচ্ছে না। তবে অ্যাডভোকেট মঞ্জুর আলম পান্না মুক্তিযোদ্ধা হলো, উনি কিন্তু একজন বিভ্রান্ত মুক্তিযোদ্ধা। ওনাকে দেখে বোঝা যাচ্ছে উনি শেখ হাসিনার ডেভিলসের সমর্থক। ভারতীয় ডেভিলস শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধের নামে বাংলাদেশে অনেক অপকর্ম করেছে। এই মুক্তিযোদ্ধা মঞ্চে এখন এসেছেন লতিফ সিদ্দিকী। এই লতিফ সিদ্দিকী কিন্তু ২৪-এর নির্বাচনে, শেখ হাসিনার ডামি নির্বাচনে, আমি আর ডামি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর বলেছিল শেখ হাসিনা না থাকলে কে আসবে, অর্থাৎ শেখ হাসিনা ছাড়া বিশ্বে আর কেউ নেই, বাংলাদেশেও আর কেউ নেই। ১৮ কোটি মানুষের মধ্যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশ পরিচালনা করার মতো যোগ্যতা রাখে, আর কারো কোনো যোগ্যতা নেই। সবাই শেখ হাসিনার চাকর বাকর হয়ে থাকবে। এই দেশের কারো যোগ্যতা নেই, কারো পড়াশোনা নেই, কারো দেশ পরিচালনা করার মতো সেই শক্তি সামর্থ্য নেই, কারো মেধা নেই, শুধু শেখ হাসিনা মেধাবী। এই বুড়া ডেভিল শেখ হাসিনার নেতৃত্বে লতিফ সিদ্দিকী ছিল, সে মন্ত্রীও ছিল। মন্ত্রী থাকা অবস্থায় ২০১৮ সালে সে আমাদের পবিত্র হজ নিয়ে কটূক্তি করেছিল। সে বলেছিল ২০ লাখ লোক এসে মক্কায় বসে আছে, এদের কোনো প্রোডাকশন নেই, এরা রিডাকশন দিচ্ছে। বাংলাদেশের ১ লাখ লোক ৫ লাখ টাকা করে নিয়ে এসে, প্রায় ৫০০ কোটি টাকা নিয়ে এসে এখানে বসে বসে খরচ করছে। অর্থাৎ এ কিন্তু নাস্তিক টাইপের একটা লোক, এদেরকে ধরতে হবে। এরা কিন্তু শেখ হাসিনার ডেভিলস। শেখ হাসিনার যে ডেভিলসগুলো রেখে গেছে, এই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে তারা হয়তো ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করবে। শেখ হাসিনা এই মুক্তিযুদ্ধ, এই রাজাকার, এটাকে ব্যবহার করে সে আমাদের ৫ মে ২০১৩ সালে হেফাজতের ভাইদেরকে গণহত্যা করেছে, যারা এতিম ছিল। সে আমাদের সেনা অফিসারদেরকে পিলখানায় নারকীয়ভাবে গণহত্যা করেছে এই ৭১-এর নামে, মঞ্চ ৭১, রাজাকার এগুলো বলে। এই শেখ হাসিনার যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মানিক ধর্ষণের সেঞ্চুরি করেছিল, এরা মুক্তিযুদ্ধ মঞ্চের নামে। এই শেখ হাসিনার বাহিনী ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, দেশে গণহত্যা, নারী ধর্ষণ, জমি দখল, বাড়ি দখল, খুন, দর্শন সব কিছু এই মুক্তিযুদ্ধ মঞ্চের নামে করত। এরা মুক্তিযুদ্ধকে আর বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে